আমি এত বড় বাচ্চা, পৃথিবীর মাঝে আমার মতো বিখ্যাত বাচ্চা, ধনী বাচ্চা, শান শৌকতর বাচ্চা আর নাই। যদি মক্কার মানুষে এমন করিয়া তাকে তাইলে আমি তারার শান নষ্ট করিলাম। আমি তারার সবচেয়ে সম্মানী ঘর যেখান কাবা, এই ঘরে রাখতাম না, এই ঘরে ভাঙ্গিয়া ফালাই দিম। যখন বাচ্চা এই নিয়তটা, এই মনোভাবটা তৈরি করছেন, কিতাব লেখন যে অজানা সত্ত্বে একটা রোগ ফয়দা হয়ে গেছে, বেমার দেখা দিছে। নাকে দিয়া, চৌকে দিয়া, খানে দিয়া, মুখে দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া, চতুর্দিকে আল্লাহর বন্দার রক্ত ছুটি গেছে। সুবহানাল্লাহ। এমনভাবে রক্ত প্রবাহিত, এমনভাবে রক্ত ছুটা আরম্ভ হয়েছে, তার সঙ্গে সাথী থাকা ব্যাহত হাজার হাজার কবিরাজ হল, বিখ্যাত ডাক্তার হল, চিকিৎসা আরম্ভ হয়েছে। কোনো জাতর ঔষধে, কোনো চিকিৎসা যেন তার রক্ত পড়া বন্ধ হয় না। এমন পর্যায়ে গেছেন, রক্ত পড়তে পড়তে প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে গেছেন। বুঝিলাইছেন যে আমার জীবন শেষ, কোনো চিকিৎসায় কাজ করেন না। তখন বাচ্চা জিজ্ঞান যে আমার কি হইল, আমার কি বিমার কমান নাই? ওই যে অসংখ্য আলিম অকল, তৌরিত ইনজিলের বড় বড় আলিম সাহেব অকল, এই পাদ্রী অকলে উঠিয়া কইলা, সাহেব মনে হয়, বিশেষ করে একজন পাদ্রী কইলা, মনে হয় আপনার যে রোগটা হয়েছে, এই রোগ হইল আসমানি, আর ঔষধ যা ফলের জমিনের ঔষধে আসমানের রোগের চিকিৎসা কোনো সময় খাম হইত নাই। ও বাচ্চা, যে আপনার পড়াতে পারি, দুনিয়ার কোনো কবিরাজার ঔষধে আপনার রোগ সারিয়া উঠতে পারতা নাই, আপনি হয় মারা যাইবা, নতুবা আপনারে পরামর্শ দিতে পারি। আমার মনে সাক্ষী দে, নিশ্চয় আপনি খারাপ কোনো নিয়ত করিয়া বইছেন, এই নিয়তর কারণে অলৌকিক এই বেমারটা দেখা দিছে। বাচ্চা গো, তাড়াতাড়ি আপনি এই নিয়তটা পরিবর্তন করুকা, নতুবা আমার মন সাক্ষী দে আপনি খুব তাড়াতাড়ি জমিন তনে বিদায় হয়ে যাইবা। আমার ভাই হল, বন্ধু হল, যখন বাচ্চার এই পরামর্শ দেওয়া হয়, বাচ্চা চিন্তার মাঝে পড়ে যায়। বহু সময় বাদে চিন্তা করিয়া আল্লাহর বন্দায় বার করেন, কোন সময় তনে কোন কারণে রোগটা শুরু হইল। হঠাৎ করে তার মেমোরি, তার মাথার মাঝে আয় যে আমি যে সময় নিয়ত করছি খানায় কাবা বাইতুল্লাহ নামে যে ঘর আছে, এই ঘর খান ভাঙ্গিলাইমু, ধ্বংস করিলাইমু, যে সময় তনে নিয়ত করছি তখন তনে আমার এই রোগটা শুরু হয়েছে। অতএব যদি এমন হইয়া থাকে, আমি পরওয়ারদিগারে আলম, এই খানায় কাবার মালিক আল্লাহর নাম লইয়া কইলাম, আমি ই ঘরে আর কোনো সময় ধ্বংস করতাম না। কিতাবের মাঝে লেখই, যেই মুহূর্তে খালি আল্লাহর বান্দা এই নিয়ত কান্দে পরিষ্কার করছেন যে ই ঘরের প্রতি আমার কোনো দুশ্মনী নাই, ই ঘরে আমি ধ্বংস করতাম না, সাথে সাথে বিনা ঔষধে আল্লাহর বান্দা সুস্থ হয়ে যায়। আমার বন্ধু হল, যখনই আল্লাহর বান্দা সুস্থ হয়ে যায়, যেই মুহূর্তে আল্লাহর বান্দা বিনা ঔষধে আল্লাহর বান্দা সুস্থ হইয়া উঠি গেছেন, সাথে সাথে আল্লাহর বান্দার এই ঘরের প্রতি, অর্থাৎ খানায় কাবা বায়তুল্লাহ শরীফের প্রতি আলাদা একটা তাজিম তকরির বাড়ি গেছে, এটা সম্মান বাড়ি গেছে। আলিম সাহেব অকলর, উলামায়ে হক্কানি অকলর পরামর্শ লওয়া শুরু করেন। বড় বড় আলিম অকলরে জমাইয়া কইলাম, আরে পরামর্শ দেখা, নিশ্চিত আমার মন তনে সাক্ষী দিয়ার ই গরি কান সম্মানী, এই গরে আমার পক্ষ তনে আমি কিচ্ছু করতাম, আমার বড় ইচ্ছা জাগে, আপনারা আমারে পরামর্শ দেখা কিতা করলে ভালো হইব। আলিম সাহেব হলে জবাব দিলা, বাচ্চা যা আপনা আপনার মন তনে আপনি যে একটা হোক, আপনি কইতে তা হোক, পছন্দ নিয়ে মন কিছু হোক কাজ একটা আমরা আপনারে সমর্থন দিমু। বাচ্চায় খোয়া শুরু করলা, এক পর্যায়ে বাচ্চায় প্রস্তাব দিলা, আমার মনটায় চায় এই গড়ে আমি পৃথিবীর সবচেয়ে দাবি এখান কাপড় রেশমি সুতা দিয়ে আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাইয়া দিমু। পৃথিবীর সবচেয়ে
দামি রেশমি কাপড় দিয়ে আমি আল্লাহর গরুর গিলাফ লাগাই দিতাম, যাই সুবহানাল্লাহ। সত্যি যেমন আল্লাহর বান্দার চিন্তা, সাথে সাথে তারে বাস্তবায়ন করিলাইছেন। যেমনে আল্লাহর গরুর গিলাফ লাগাইছেন, খানায় কাবা আল্লাহর গরু খান আগতনে যেন আরো বেশি সুন্দর দেখা যায়। আপনার বাড়ি 5 কোটি টাকা দিয়ে বানাইছেন, দরজা জানালার যদি পর্দা উর্দা থাকে না, দেখা যায় যেমন কিলা এক লেমটা লেমটা লাগে। আর একটু সেটিং করিয়া পর্দা উর্দা লাগানির বাদে বোঝা যায় যে আলাদা এক সুন্দর দিলাইছে, এই 5 কোটি টাকাও সার্থক হয়েছে। বুঝলেন না? আল্লাহর গরুর গিলাফ লাগানির পরে উলামা হযরতে আলিম বাদশাহ, সত্যি আপনার প্রশংসা করা লাগে। আপনার এই সুচিন্তাটা আল্লাহর গরের যেন আলাদা সুন্দর বাড়াই দিছে। বাদশাহ জাহাপনা, আপনার এই কাজের কোনো তুলনা চলে না। আপনার এই কাজটা খুবই সুন্দর হয়েছে, তবে আপনার লাগি একটা খবর আছে, আপনার লাগি একটা সুসংবাদ আছে। ওগো বাদশাহ জাহাপনা, আপনি জানেননি আখেরি জামানার পয়গাম্বর নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী দুনিয়ায় তশরিফ আনবা, আর ই নবীর জন্ম হইব এই গরের কিনারা। তখন বেটা জিকা যে ই নবী খে, ই নবীর শান কতটুকু, ই নবীর মান কতটুকু। ই নবীর এই অবস্থা যখন জানা শুরু করতে থাকে, তখন যাও নে খালি আমার নবীর প্রতি বেটার প্রেম মোহব্বত ভালোবাসা বাড়তে থাকে। আরে আলিম আখল তোমরা গাও, ই নবী দুনিয়ায় তাইবার আগে এই অলৌকিক ঘটনা হইব, নবী দুনিয়ায় তাইবার সময় এই অলৌকিক ঘটনা ঘটব, নবীর জন্ম হওয়ার সময় এই সব ঘটনা হল ঘটব, নবী আস্তে আস্তে বড় হইতে এই অলৌকিক ঘটনা হল ঘটব, নবী শিশু থাকা অবস্থায় এই অবস্থা হইব। যখন সব কিছু আস্তে আস্তে শোনা যায়, যেটা শুনে বোঝা যায় বাদরটা আরো সুন্দর হইব। কারণ কিতাবর মাঝে আমার নবীজির জীবনী গাওয়া, আমার নবীজি ছোট্ট বয়স এতিম অবস্থা জমিনে যখন মা নবীজি ছোট্ট সন্তান, আমার নবীজি যখন ছোট্ট বাচ্চা স্কুলের শিশু আসলা, দুনিয়ার মানুষে আমার নবীরে খেলনা দিবার দরকার পড়তো না। আমার নবীজি মার কুলো যখন অথবা দুলনার মাঝে যখন নবীজি ছোট্ট শিশু আসলা, হাত পাও নাড়াইতা, অথবা আমার নবীজি কোনো সময় যখন কান্না করতা, আমার নবীরে সান্ত্বনা দিবার লাগি পরওয়ারদিগারে আলমে আসমান তনে তার পবিত্র ছাদটারে আল্লাহ নবীজির সামনে আনি হাজির করি লাইতো। এই বিষয়গুলা যখন আস্তে আস্তে বাচ্চা তুব্বাউল হিমারির গেছে, তার আলিম আকলে প্রচার করা শুরু করেন। যত সময় যায় খালি আমার নবীর প্রতি বেটার মোহব্বত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আলিম আকল তোমরা কও ই নবীর শেষ কি লইব? আল্লাহর বান্দা হলে যখন নবী সম্পর্কে 40 বছর পর্যন্ত কইন, এর বাদে জুহরে নবুয়ত কইন, এর বাদে হঠাৎ করিয়ে আলোচনাত গিয়া বেটার কপাল খুশ হয়ে যায়। বেটার কপালের মাঝে একটা চিন্তার দ্বারা দেখা যায়, চিন্তার রেখাপাত লাগে। আলিম সাহেব হলে যে সময় কইন জুহরে নবুয়ত, নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে দুশ্মন বাড়ি যাইবা, নবীরে জিল্লতি দিবা, নমাজও কষ্ট দিবা, রাস্তাত কষ্ট দিবা, বিভিন্ন নমুনায় সাতাইবা, এমনকি নবীরে বাধ্য করিলাইবা জন্মভূমি ত্যাগ করার লাগি। আল্লাহর মন্দায় কয় হায় রে হায়, যদি এই সময় আমি জমিল থাকতাম তাইলে আমি আল্লাহরে সাক্ষী রেখে ওয়াদা দিয়াল এই সময় নবী কামলিওয়ালার লাগি আমার জীবনটারে আমি কুরবানি দিলাই থাক। এমন ভাবে নবীর শান, নবীর মন মর্যাদার উপরে আল্লাহর বলতে এত আঁকু এত পেরেশান হয়ে যায়, পাগল পার হয়ে যায়। যখন জিকায় যে এই নবী শেষমেশ হয়ে যাইবা, এই নবী বাধ্য হইয়া হিজরত করি লাইবা, মক্কার জমিন তো নেই, নবী ইয়াসরিব যাইবা কি। আর নবীজি যাওয়ার বাদে সেই জমিনের নাম হই যাব মদিনাতুন নবী, নবীজির শহর মদিনা শরীফ। আল্লাহর বান্দায় কয় আলিম আকল চলো, আর আমার এই মক্কার শহর আর দরকার নাই, চলো মদিনাত। 1000 বছর আগে, সুবহানাল্লাহ,
নবীজি দুনিয়াতে এবার কতদিন আগে? 1000 বছর আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বিশাল কাফেলা লইয়া আল্লাহর বান্দা ইয়াসরিবর জমিন, তখন কুরিয়াসরিব ইহদিয়খলর বাসস্থান, ইয়াসরিবর জমিন গিয়া আল্লাহর বান্দা আলী মহল্লা রেখো কিতাব তালাশ করো, তৌরিত ইনজিল কিতাব তালাশ করিয়া ই নবী কোন জায়গাত আইবা, কোন জায়গাত খাড়া হইবা, কোন জায়গাত বইবা, কোন জায়গাত আস্তানা গাড়বা, সব কিছু আমারে বালা করি হইয়া দেও। যখন সব ঠিক হয়ে যায় আল্লাহর বান্দা বিশাল একটা এরিয়ারে একোয়ার করে নিজের পয়সা দিয়া খরিদ করে, রাজমিস্ত্রি এখলরে লাগাইয়া দে, ইমারত তৈরি করো, বিল্ডিং তৈরি করো। কোনো কিতাব আনেন 200 খান, কোনো কিতাব আনেন 400 খান, তবে 200 খানোর বর্ণনা বেশি। একতলা বিশিষ্ট 200 খান ঘর আল্লাহর বান্দায় তৈরি করায়। সুবহানাল্লাহ। 100 খান বা 200 খান ঘর আল্লাহর বান্দায় একতলা বিশিষ্ট তৈরি করায়। এখান ঘর আল্লাহর বান্দায় 2 তলা বানায়। সুবহানাল্লাহ। একটা ঘর 2 তলা 200 খান ঘর বানাইয়া হাজার হাজার আলিম আকলর মাঝে আল্লাহর বান্দায় প্রস্তাব দে, তোমরা লগে আমার জরুরি খাস। রে আলিম সাহেব, এই কাফেলার মাঝে সবচেয়ে সম্মানী এবং সুদক্ষ মানুষ হইলে তোমরা। আমি তোমরা 12,000 আলিমর গেছে বা এই হাজার হাজার আলিমর গেছে একটা প্রস্তাব রাখমু, যে আমার এই প্রস্তাব আনরে খুশি মনে গ্রহণ করবা, তোমরা 7 চিড়িরে আমি উজালা করিয়া দিমু। আমি তোমরা আলিম আকলর মাঝখানে 200 জন মানুষ চাই। 200 জন মানুষ আমার এই 200টা ঘরের মাঝে তোমরা জীবনযাপন চালাইবা। তোমরা খাদ্য বস্তু, তোমরার বংশ বনিয়া 7 চিড়ি পর্যন্ত যত খরচ পাতি লাগে সমস্ত সম্পদ আমি তোমরা দান করব। আল্লাহর বান্দা এখান সিটি রে রুবার তকদির মাঝে এখান সিটি আল্লাহর বান্দা নিজের হাতে লেখায় আমার নবীজির উপরে সালাম দে। সালাম দিয়া সিটি খান লেখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নালা একটু বাউল হিমারি, আমি অমুক দেশের বাদশাহ আলী মখলর মুখ তৌরিত ইনজিলের বর্ণনা জানিয়া আপনি নবীর মহব্বতে আমার জীবনটারে আমি কুরবানি দিলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রয়োজনের তাগিদে এই জমিনে থাকতে পারলাম না, আমি আমার দেশে ফিরিয়া গেছি। নবীকে যদি আপনি নবীর লাগার আমি পাইতাম, আপনি নবীর আমার জীবন যৌবন কুরবানি দিতাম। বিশেষ করি যে সময় মক্কার মানুষে আপনি নবীর জন্মভূমি ত্যাগ করাই লিব, এই সময় যদি আমি থাকতাম গো নবী, আপনি নবীর মহব্বতে আমি আপনি নবীর পক্ষ লইয়া মক্কাবাসীর লগে আমি যুদ্ধ ঘোষণা করতাম। এত সুন্দর করিয়া চিঠি আনলে গিয়া আল্লাহর বান্দা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর উপরে আমি আগে আগে ঈমান আনি লাইছি, আপনি নবীর উপরে আমি ঈমান আনি লাইছি। কিয়ামতের ময়দানে আপনি নবীর আল্লাহ যেদিন শাফাতে কুবরার অধিকারী বানাইবা, আর আপনি নবীজি শাফাত করি আপনার উম্মতরে জান্নাত নিবা। নবী গো আপনার নালায়েক উম্মত তুব্বা ওয়াল হিমারি রে আপনি কিয়ামতের দিন যেন ভুলিয়া না যায়। আমি কিয়ামতের ময়দানে আপনি নবীজির কাফেলা তুইয়া জান্নাতি হইতাম সাই। এই মহব্বতটা আল্লাহর বান্দায় দেখাইছেন। নবী দুনিয়ায় থাকা অবস্থায় না নবী দুনিয়ায় আইবার 1000 বছর আগে? আল্লাহ আস্তে জুড়ে মাতুকা 1000 বছর আগে আমার নবীর প্রতি মহব্বত দেখাইছে। মনে হয় মহব্বত ইকান বেকার গেছে গিয়ে ভাই, মাত্তা নাই ছোট মহব্বত বেকার গেছে না কামো লাগছে? মাতুকা জুড়ে হোক পা হায় বার হরক্কা আমার নবীজির জীবন। যেদিন আমার নবীজি হিজরত করিয়া মক্কাতনে মদিনাত যায়, অনেক লম্বা কথা আমি শেষ করবো আপাতত, এর বাদে অন্য মাহফিল ফুরাই মন কষ্ট নেই না যান। রাই তো বেশি হয়েছে আর সংক্ষেপে এইখান বাঙ্গাইবার দরকার।
সেই দিন আল্লাহ রসুলে হিজরত করিয়া যেদিন মক্কা তো মদিনা মুনব্বরাত যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে মক্কার মানুষ অপেক্ষাত আছিল, মদিনার মানুষ অপেক্ষাত আসলা নানি? আল্লাহ আস্তে জুড়ে মাতুকা অপেক্ষাত আসলা তো? হায় হায়, কিতাবল লেখন যে প্রতিদিন সকালে তারা বার্তনে বাড়িয়া মনে করুকা নবীজি আইরা আপনারা রাস্তা দেখাইলে কিছু অনুমান হইল, যেমন নবী আইরা পার লাইনে দি ডাকা দক্ষিণ মগলবাজার তো নবাই দি আল্লাহর বন্ধ হল তারা বাড়ি ফালাইয়া গোর সারিয়া বহুত জায়গা আগুয়াইয়া উষা টিল্লার উপরে গিয়া সকালে বুইটা আর বিকালে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করিয়া নবীর লাগি ফুরিয়া এইভাবে নবীর অপেক্ষা তারা থাকতা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেদিন আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদ আমার নবীজি যেদিন মক্কা শরীফ মদিনা মুনব্বরাতে হাজির হয়ে গেলা, এদিন মক্কার মানুষের নবীরে দেখিয়া গজল গাইছিল নাই মারতাম তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা' জিতা শামরাতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা তালাআল بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا سبحان الله আইজ আমরা ঈদে মিলাদুন নবী আইলো তা গাই নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মদিনার আশিক মানুষ সকলে পাইয়া আমার নবীজির শান ও তা গজল হল শুরু হলো রে জগতের মানুষ দেখি যাও পূর্ণিমার চাঁদ আমরা নবী কামলিওয়ালা আমরার মাঝে হাজির হইছো। আমরা মদিনাবাসীর গেছে এমন এক সূর্য উদয় হইছেন, দুনিয়ার সূর্য সকালে উঠে বিকালে ডুবে, কিন্তু রে জগতের মানুষ দেখি যাও নবী কামলিওয়ালা ইসলামের সূর্য আমরা মদিনা তাইছেন, কিয়ামত পর্যন্ত এই সূর্য আর এই জমিন তনে ডুবতো না। হাসাও রে ভাই মদিনাবাসীরে আল্লাহ রসুলের দৈন্য করিয়া রয়েছেন, কিয়ামত পর্যন্ত মদিনাবাসী নবীরে ভাইছেন না ভাইছে না ভাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটোর উপরে চলে আমার নবীজি মদিনা মুনাওয়ারা মদিনাবাসীর মোহব্বত দেখিয়া নবীজির মোহব্বতে চকুর পানি পড়ে। কিতাব লেখন যে আল্লাহ রসুল হিজরত করিয়া যে সময় রওনা দেন, আমার নবীজি খানায় কাবার বা নিজের জন্মভূমির বা ফিরি ফিরি চাইছেন। ছোটবেলা আমরা গজল গাইতাম ছোট্ট বন্ধু, মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমির মহব্বতে আমার নবী যে চকুর পানি ফেলাইয়া খান্দেন। আইজ তো দেখা যায় রে ভাই, আমার এক ভাই যদি বিদেশ যাইতে বাড়িতনে সাময়িক বিদেশ গেলে অন্য যাইবার সময় মায়ের গলার দরিয়া বাবার গলার দরিয়া খান্দে। জি
ইচ্ছা করি পকেটর পয়সা খরচ করিয়া বিদেশ পাঠাইরা, এর বাদেও মায়ও খান্দন ফুয়ায়ও খান্দন। কিন্তু আমার নবী তো ইচ্ছা করি জমিন ছাড়িয়া যাইরা না, জন্মভূমি ছাড়িয়া। নবী কামলিওয়ালা দুজানোর বাচ্চা নবীজি জন্মভূমি ছাড়িয়া, নিজের মার দেশ ছাড়িয়া, কাবা শরীফের এরিয়া ছাড়িয়া নবী যাইরা চকুর ফানিয়ে নবীজি বুক বাসাইলেন। এমনকি আল্লাহর হাবিব কাবা শরীফের লগে, কাবা শরীফের কিনারাত গিয়া কইল, কাবা আমার এই মক্কার কাফির কুফার হলে চিনছে না, না চিনিয়া আমার উপরে নির্যাতন করিয়া আমারে বাধ্য করছে আইজ আমি যাই আর কি। কিন্তু রে কাবা, আমি নবী কামলিওয়ালার মনে সাক্ষীদের খুব বেশি দিন নাই, আমার আল্লাহ আরবার তোমার মাঝে আমি নবীরে ফিরাইয়া আনবা। আমার নবীজি হেরবার ভিতরে তাও অবস্থায় নবীজি খান্দইল। এক পর্যায়ে নবীজি দুইটা হাত তুলি আল্লাহর কাছে দোয়া করইন, আল্লাহ কাবা শরীফ রে তুমি বরকতি বানাইছো, এই কাবার এরিয়া মক্কা শহর রে তুমি বরকতি বানাইছো। ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর আমি নবীরে তুমি যে জায়গা হিজরতুল লাগি ঠিক করিয়া রাখছো, সেই আশ্রিবর জমিন রে তুমি আল্লাহ কাবার এরিয়া তো দ্বিগুণ বরকতি বানাইয়া দিলা। আল্লাহ রসুল চকুর ফানি ফালাই ফালাইয়া খান্দি খান্দি উপাস করিয়া আমার নবীজি ভাবে আটিয়া কষ্ট করিয়া প্রায় 17টা দিনে আমার নবীজি আল্লাহর হাবিব মক্কাতনে মদিনাত গেলা। মদিনার যাওয়ার বাদে গেছলা নবীজি মনের আগুন লইয়া, কিন্তু মদিনার মানুষের আবাল বৃদ্ধা মানিতা ছোট্ট বড় শিশু তলে শুরু করিয়া বুড়া মানুষ পর্যন্ত আমার নবীজিরে দেখিয়া যে আনন্দ করে। আল্লাহর হাবিবে উঠোর উপরে তো এই দৃশ্য দেখি আমার নবীজি খুশি হইয়া চকুর বালি ছাড়ি দিছে। আমার নবীজি উঠোর উপরে তো লামই আল্লাহর হাবিবে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাই তোর মাথার মাঝে হাত ফুলাইল আর কইল, মদিনার বাচ্চাই আমি নবীজি তায়েফ গেছিলাম, তায়েফও বাচ্চাইন পাইছি, কিন্তু তায়েফর বাচ্চাইনতে আমারে মায়া না করিয়া পাথর মারছি। মক্কার বাচ্চাইনতে আমারে কষ্ট দিছে, তোমরা ইয়াসরিবর বাচ্চাইনতে দেন আমি নবীরে ভাইয়ে তো খুশি কররায়, সত্যি কি তোমরা আমারে মহব্বত করবায় না মক্কা তায়েফর বাচ্চাইন তোর মতো আমারে তোমরা কষ্ট দিয়া বিদায় দিবায়। সেই দিন মদিনার ছোট ছোট বাচ্চাইতে আল্লাহর হাবিব রে ওয়াদা দিছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরার মা বাপ কুরবানি ওকা নবী, আমরা ওয়াদা দিলাইলাম আমরা তায়েফ মক্কার বাচ্চাইন তোর মতো নাই, আমরা ওয়াদা দিলাম আমরা জীবন যৌবন দিয়ে আমরা নবীর লাগি আমরা জীবনটারে আমরা কুরবানি দিমু। সুবহানাল্লাহ, সত্যি রে ভাই। আজ পর্যন্ত দেখো মদিনার যায়, বিশেষ করে আমি নালায় করে ছোট্ট অভিজ্ঞতা তো না, রমজান শরীফ যদি কেউ মদিনা মুনাওয়ারার সময় হাঁটায় তে বুঝতে পারবো ইফতারের সময় আর সেহরির সময় মদিনার ছোট বাচ্চাইন বা মদিনার মানুষের মানুষরে কি মায়া করে। ছোট ছোট বাচ্চাইনতে যখন আত্মদরি টান আরম্ভ করে, আপনার বিবেক থাকলে আপনার ওই সময় মন তো নেই প্রশ্নের জবাব পাইবা, তারা বুঝাইতে চায়, হে মদিনার মেহমান তুমি তোমার নবীর বাড়ি আইছো, মনে করতে পারো নবী দুনিয়ায় তো বিদায় নিয়েছেন কি তোমার একটু মায়া করতো না, না আমরা মদিনার মানুষ আছি, আমরা নবীর ইজ্জতে তোমরা রে আমরা নবীর লাগি আমরা মোহাব্বত করি। আমার ভাই হল বন্ধু হল সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিনে মদিনার মুরব্বী শ্রেণীর মানুষরে বৃদ্ধ মানুষ সকলরে জিকাই ন মদিনার মুরব্বী হল। আজকে আমি নবীরে ভাইয়া যে খুশি করলাই, আমি নবীরে ভাইয়া যে আনন্দ কররায়, সত্যিকার অর্থে এই আনন্দ কি চিরদিন থাকবো না তোমরা মক্কা মানুষের মতো তায়েফের মুরব্বী হলার মতনই তোমরা আমার ভাই দিবা চাইন তোরে দিদাইয়া দিবাই, আমার এনি মদিনা ছাড়িয়া যাইতে বাধ্য করিলাই ভাই। মদিনার মানুষে খান্দে আর হইয়া রাসূলুল্লাহ আমরা ওয়াদা দিলাম গো নবী, আমরা মক্কা তায়েফের মানুষের মতো নাই, আমরা যত সময় জিন্দা আছি আমরা জীবন থাকতে আপনি নবীরে আমরা কষ্ট দিয়া বিদায় করতাম না। নবী গো একটা ওয়াদা দেখা আমরা আমরা জীবন যৌবন
আমরা বিবি বাচ্চা সব কিছু দিয়ে আপনি নবীরে মহব্বত করবো ইয়া রাসূলুল্লাহ। তবে একটা ওয়াদা আজকে নবীর গেস্টরে লইতাম চাই, আল্লাহ হাবিবে আমরারে ওয়াদা দেখা, আমরা জীবন যৌবন বিবি বাচ্চা সম্পদ সব কিছু দিয়ে আপনি নবীরে মহব্বত করবো। আমরা মদিনাবাসীরে কোনোদিন আপনি নবিয়ে এতিম করিয়া আমরারে ভালাইয়া কোনোদিন মদিনা থলে যাইতালে ও ওয়াদা খান দেখা। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, মদিনার মানুষ সকল, আমি নবীজি যদিও প্রয়োজনের তাগিদে জীবনে মক্কা যাইমু বা দুনিয়ার কোনো জায়গায় যাইমু, কিন্তু আমি নবী ওয়াদা দিলাম যেই দিন আমি নবীজি জমিন ছাড়িয়ে বিদায় হয়ে যাইমু, কিয়ামত পর্যন্ত মাটির বেটর মাঝে আরাম করা লাগবো। আমি নবী ওয়াদা দিলাম তায়েফের জমিনও নাই, আমার জমিন মক্কার জমিন, জন্মস্থান মক্কার জমিনও নাই, তোমরা মদিনার মানুষের মহব্বতর বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত আমি নবীজির রওজা শরীফ আমি মদিনাত বানাইমু। সত্যিকার অর্থে রে ভাই, আল্লাহর হাবিবরে যে মহব্বত আল্লাহর বন্দাবান্দি হলে দেখাইছিল, এই মহব্বতর বদলা আল্লাহ তার দুনিয়া আখিরাতে দিলাইছে। সুবহানাল্লাহ। এই দিন আমার নবীর ভাইয়া খুশি হইয়া যে তারা নবীরে নিবার লাগি যে আর চুপেশ করছিল, ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনি আমরা গরিবে ওটা নই, ধনী ওটা নই, সবে চাইরা নবীরে গরম দিতা। পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা ও আমার সাহেব কিবলার আওলাদ বড় সাহেব কিবলা হুক্কাবার যারাও আসুন, এরা যদি আপনারা গাউতায় গরিব ধনী সবেও চাইবা না যে অন্তত কে আল্লাহর অলির একটা কদমর লাগি নেই, এটা আবেগ তাকে নাই চাও। আর কই আল্লাহর রসুল, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা গরু আউকা নবী, আমি গরিবর গরু আউকা, গরিবেও ডাকইল দলীয় সব মানুষে আমার নবীরে নিবার লাগি পাগল ফর হইয়া ডাকইন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিবর গরু আউকা, আমার জীবন ধন্য। নবী দেখুন কার গরো যাই মুখে খুশি হইবা, কার গরো যাইতাম না তাই বেজার হই দিবা। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, মদিনার মানুষ সকল ও আমার সাহাবী সকল, আমি নবী আজকে আমার ইচ্ছা আমি খের গরো যাইতাম না, আমি নবীর উটনির উপরে তোমরা বার দিলাও, আমার উটনিটা অর্থাৎ যে উটোর উপরে হইয়া আমি নবী আইছি, আমার এই উটটা যে গরুর সামনে গিয়া জমিন লেঠি যাইব বই যাইব, আমি নবী উই এন গরু তো শিবনিমু। সুবহান সুবহান। সো শান্তি গেলা আর সুযোগ দিলাইলা নবীজির উঠনে যখন রান্না দিল, যাইতে 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 সেই সেই দুতলা যে গোরটা আছে সেই গরুর সামনে গিয়া এই উটটা গিয়া জমিন। জুড়ে হই না আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন আর কোনোদিন আইসেন নি? মাতো কোয়া আইসেন না, আর নাইলে আইসেন একদিন ছোট্ট মাত্র 6 বছরের শিশু আসলা, মা মেনার লগে একবার ইয়াসরিব আইসলা। প্রাপ্তবয়স্ক জুহরে নবুয়তর বাদে আর কোনোদিন নবীজি ইয়াসরিব আইসেন না। যে সময় গিয়া উটটা গিয়া ও গরুর সামনে থামি গেল, এই সময় এই গরুর জিম্মাদারিত, ই গরুর মালিক তো নাই, ই গরুর জিম্মাদারিত বংশানুক্রমে বংশর সিরিয়ালে হো বাচ্চার রাখিয়া দেওয়া আলিমর বংশর সিরিয়ালে ই গরুর জিম্মাদারিত আসলা যেন, এর নাম হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। আমার নবীজি এই গরুর সামনে উটনিটা যখন জইছে, নবীজি ডাক দেন, এই গরের জিম্মাদার আবু আইয়ুব আনসারী হই আমি নবী তোমারে তালাশ করি না বাবা, এন বড় করি হইতে। সুবহান। সমস্ত সাহাবী হল মদিনার মানুষ হল আশ্চর্য হয়েছে। সাথে সাথে আবু আইয়ুব আনসারী আইন আবার বাদে আল্লাহ রসুলে ফরমাইন, ও আবু আইয়ুব আনসারী তোমার গেছে আমি নবীজির একটা আমানত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার কাছে আমার একটা আমানত আছে। এই আশ্চর্য হয়েছেন, কিতা আমানত?
তখন হইন যে তোমার গেছে বাদশাহ তুব্বে আউয়াল হিমারির এখান সিটি রাখা আছে, আমি নবীরা তো সেই সিটি খানা নিয়ে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সিটি নবীজির হাত মুবারক আয়, নবীজি সিটি পড়ই, এক পর্যায়ে আমার নবীজি আবু আইয়ুব আনসারী মোহব্বতে নবীজির গাল মুবারক বাইয়া ফানি পড়া শুরু হয়ে যায়। আল্লাহ রসুল ইসলামে জানাইয়া দিলাম কিয়ামতের ময়দানে আমার আবু আইয়ুব আনসারীর আমি নবী জান্নাত দিন। বড় করি হোক সুবহানাল্লাহ। তাইলে নবী দুনিয়ায় আইবার আগেও নবীরে যারা মহব্বত করছে, এই মহব্বত খামো লাগছে না বেকার গেছে? খামো লাগছে। শোনা ভাই এমনি আমার তা জুড়ে হইতো খামো লাগছে। ঈদে মিলাদুন নবীত আমরা নবীর জন্মর আলোচনা করিয়া খুশি করি, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর প্রশংসা ওটাও প্রকাশ পায়নি না নবীর প্রতি দুশ্মনী কোনো জিনিস প্রকাশ পায়? আল্লাহ আস্তে জুড়ে মাতকা মোহব্বত প্রকাশ পায় না দুশ্মনী প্রকাশ পায়? মাশাআল্লাহ। ওখানটার ভিতরে তাকে জানো আল্লাহ বেকার নিত না, কিয়ামতের ময়দানও আল্লাহ এর বদলা নবীর লগে আমরা জান্নাতি বানাইবা। হোক আমিন, বড় করে হোক আমিন। দুনিয়ায় দেওয়া আল্লাহর যত নিয়ামত, আমি যেখান দিয়ে শুরু করছিলাম, আল্লাহর দেওয়া যত নিয়ামত দুনিয়ায় আল্লাহ আমরা দিছেন, তার মাঝে আন-নি'মাতুল কুবরা আলাল আলম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে কোনো সন্দেহ আসেনি? দূরে হোক, কোনো সন্দেহ আছে? ই নবীর আমরা দরকার আছে না নাই? না তো ই নবীর দরকার আসেনি? কবরে আসরে মিজানে ফুলছি রাতে জান্নাত আমরা এই নবীর দরকার আসেনি? আতুলিয়া দেখা ক আসেনি? মৌতর সময় নবীর দরকার আসেনি? ওখানটা মনে জেল যাইবা, বিশেষ করে রবিউল আউয়ালের চাঁদ শুরু হয়েছে, জেল উনবা মিলাদুন নবীর মাহফিল, অন্তত পক্ষে গিয়া দুয়াত শরীক হইবা। যদি সময় না দে অন্তত পক্ষে কিতাব শরীক হইবা। জেসা জেসা তা মাতো, কোনো কেউ উঠিয়া কইব জিলাফি আরম্ভ হয়ে গেছে, কোনকে কইব তুষা চিন্নি শুরু, কোনকে কইব আখনি খাইবার এক পথ, কোনকে কইব বিরিয়ানি খাইবার পথ, মানে তার দেখান মুখে দিয়ে আর কইব বলে বাবা তুই তোর খোয়া লইয়া হুতরে ফুত মাতইলা, আমি তোর ইতাত আল্লাহ আমারে কবুল করতে আমি নবীর মহব্বতে হাজির হয়েছি। ঠিক নিয়ে যাব, একটা ছোট্ট আমল মনে করলে হয়তো এর উসিলায় জান্নাত হয়েছে। আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তান কিতাব রুকনে দিনের মাঝে 12 চান্দর ফজিলত আনছেন, এর মাঝে একটা কথা আনছেন, রবিউল আউয়াল চান্দর ফজিলত হইতে গিয়া কইরা যদি কোনো মানুষের নবীজিরে খাবে স্বপ্নে দেখতে চায়, আপনারা নবীরে স্বপ্নে দেখতে চাইনি? দেখলে লাভ না ক্ষতি, কারণ নবীরে যে ইমানের হালতে স্বপ্নে দেখি লাইব তার লাগি দুজখের আগুন হারাম। মাশাআল্লাহ। ও নবীরে যদি কেউ স্বপ্নে দেখতে যায়, রবিউল আউয়াল চান্দর ভিতরে ছোট এক আমল আছে, ওগুতা করিলে আশা রাখি আল্লাহর বন্দায় লেখছেন আমলটা পরীক্ষিত। আমলটা কিতা? পরীক্ষিত। আপনারা শিক্ষিত ভাই এনতে বুঝরা, মানে ইয়া আমল যেন করছেন পরীক্ষা করিয়া দেখা গেছে ইয়া আমলে তানরে ই ফায়দা দিছে, মাত্র ই ফায়দা দিছে। আমলটা কিতা বলে? আমলটা হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফড়কা কয়েকবার মুখস্থ করোকা, মুখস্থ তো আছে, খালি মনে রইবার লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ না, কিতাব লেখছেন রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মাসের ভিতরে, ও চান্দর ভিতরে নিয়ত করিলাইতা 1,25,000 বার, ওই তো বারে খালি 25,000 বারও পড়া নাও লাগতে পারে, আল্লাহ আপনার আশা ফুরাইলি। তবে নিয়ত করিলাইতা 1,25,000 বার ও চান্দর ভিতরে দিয়ে আপনি আমল করিলেন। বিশেষ করি নমাজ পড়িয়া আসার, নমাজ পড়িয়া ঘুমাইবার সময় ওযু করিয়া ডাইন হাতে উঠিয়া, আর যদি মদিনা শরীফ গিয়া থাকেন তে নবীর রোজা শরীফ যে চকুর উপরে দরিয়া, আর যদি যাইন না তো অন্তত কে ফটুবা দি যাইয়া নবীর রোজা শরীফর ছবিটারে মনে মনে আঁকিয়া আর দিয়ান করিয়া বলে আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি রে বা, কত স্বপ্ন দেখিয়া কুটিপতি হয়েছি, বিয়ান তো আল্লাহ যে তার রয়েছে। তুই না আনে
কত জোয়ান আছে রাইত বল খেলা তুটিয়া 34টা গোল দিছে পালঙ্গ রেলিং গুলিং ভাঙ্গি লইছে হ্যাঁ ইতা স্বপ্ন নাই আল্লাহ কবুল করতা যদি আপনার এই স্বপ্নটা স্বপ্নর মতো হয়ে যায় তা আপনি ওখান কইবা যে আল্লাহ আমার নবীজি দেখাও আল্লাহর দয়া হইলে আল্লাহ দেখাইতে পারেনি না পারেন না পারেননি আর নারী বিশ্বাস রাখুন জানো আমরা যে আল্লাহর অলির রসিদ ধরিয়া আছি এই আল্লাহর অলির রসিদ দেখে অসংখ্য মানুষে নবীজির দিদার নসিব হয়েছে সুবহানাল্লাহ এই বিশ্বাস আছে নি যাব আল্লাহ আমরা কবুল করতা দেখবানে আল্লাহ কবুল করি লাইলে আপনার লাগে নবীজির দিদার নসিব হইব সুবহানাল্লাহ আমলটা কষ্ট না আরামর আছে একেবারে সহজ নাই নি আসসালাতু ওয়াসসালামু সবাই আবার জবান খুলিয়া হোক আসসালাতু ওয়াসসালামু